এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2026 সালে ম্যাট এক্সাম দিতে চাও, আহ, এবং 26 সালে তোমাদের যে ম্যাট এক্সামটাই তোমরা দাও না কেন, আমি তোমাদেরকে এর আগেও কিন্তু আমরা বলেছি যে আমাদের কিন্তু এই এক্সামের জন্য যে প্রিপারেশনটা নিতে হয় সেটা কিন্তু লং টার্ম। তাই আমরা তোমাদের পড়া শুরু করে দেওয়ার কথাও বলেছিলাম, এবং টাইম টু টাইম দেখো আমরা নোটিফিকেশনটা দিই এই কারণে, আমাদের ধরো একটা ব্যাচ স্টার্ট হলো এবং সেখানে অনেকগুলো টপিক পড়ানো হয়ে গেল, তো তখন কিন্তু স্টুডেন্ট আমাদের যদি জয়েন করতে চায় সেটা মাঝপথে জয়েন করানো খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্যই কিন্তু তোমাদেরকে আমি এখন আর একবার নোটিফিকেশান দিতে চাইছি, আমাদের আবার ব্যাচ স্টার্ট হচ্ছে। এখন দেখো মোটামুটিভাবে আমরা মিড অফ জানুয়ারিতে চলে এসেছি। তো এখনও যতটা সময় আছে এই সময়টাকে ইউটিলাইজ করা দরকার। এবং ম্যাটের যে সিলেবাসটা কিন্তু অনেক বড়। এবার এখানে অনেক রকম ব্যাপার আছে যে আমি এই 100% সিলেবাস কি করে যাব, তাহলে কি কোনো লাভ হতে পারে? কোনো লাভ হবে না। 100% সিলেবাস করে গিয়েও তুমি হয়তো দেখা গেল নেগেটিভ মার্কিং করে চলে এলে। তো এখানে একটা ব্যালেন্স করে পড়তে হবে, এবং ম্যাটের যে প্রিপারেশনটা আমরা এখানে করাই এটা একদম অনলাইনে ছোট ছোট ব্যাচে করাই, যাতে প্রত্যেকের কথা কিন্তু ফ্যাকাল্টিরা শুনতে পান এবং সরাসরি কিন্তু মানে ওই মুহূর্তেই কিন্তু তাদের ডাউটগুলো কিন্তু আমরা ক্লিয়ার করে দিই। এবার এখানে দেখো আমাদের বোর্ড ওয়ার্কটা পুরো স্টুডেন্টরা দেখতে পায়। আর ম্যাটের যে সিলেবাস বললাম এটা একদম আমাদের পুরো ডে ওয়ান থেকে ধরে ধরে পুরো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমরা সলভ করাই, তারপরে আমরা প্র্যাকটিস সেশন কন্ডাক্ট করি। আর এখানে আমরা কোনোভাবেই কিন্তু ওই তোমাদের কতগুলো অ্যাডমিশন করিয়ে কতগুলো স্টাডি মেটেরিয়াল দিয়ে দিলাম, সেটা দেখে তোমরা করে নিলে দায় সারাভাবে, এবার কতগুলো টুকটাক কোয়েশ্চেন তোমাদেরকে সলভ করে দিলাম, হয়ে গেল ম্যাট। এরকমভাবে হয় না, আমাদের একদম ডে ওয়ান থেকে পুরো চ্যাপ্টার ওয়াইজ তোমাদের বুঝিয়ে টপিকের যা যা ফর্মুলা আছে সেগুলো সব ক্লিয়ার করে কনসেপ্ট বেসিসে পড়িয়ে তারপরেই কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার সলভ করানো হয়, প্র্যাকটিস সেশন কন্ডাক্ট করা হয়, পরীক্ষাও নেওয়া হয়, ক্লাস টেস্ট নেওয়া হয়, এবং পরবর্তীকালে তো মক টেস্টও দিতে হয়। মক টেস্টও এখানে দেওয়াটা খুব জরুরি। যত তুমি কম্পিটিটিভ এই এক্সামটা বলে না, যে কোনো এক্সামে যত পরীক্ষা দেবে তত তোমার কিন্তু প্রোগ্রেসটা বোঝা যাবে, তোমার কত স্কোর আসছে, কোন জায়গাগুলোতে ল্যাকিং আছে সেগুলো কিন্তু ধরা পড়বে। আর এখানে কিন্তু আমাদের ম্যাটের যে মানে কোয়েশ্চেন প্যাটার্ন সেটা বুঝে পড়তে হবে যে কী প্যাটার্নের কী লেভেলের কোয়েশ্চেন এখানে আসে, এবং পাশাপাশি সময়টাকে কিন্তু ম্যানেজ করতে হবে, যে শর্টকাট টেকনিকগুলো তোমায় শিখতে হবে, এবং সেগুলো একটা স্টুডেন্টের পক্ষে কিন্তু বোঝা কিন্তু সম্ভব না। সেগুলো একজন সিনিয়র ফ্যাকাল্টির আন্ডারে যদি তোমরা ট্রেনিং নাও তাহলে সেটা খুবই ইজি হয়ে যাবে। এবং এই যে শর্টকাট টেকনিকগুলো এগুলো কিন্তু ভ্যারাইটিস প্রবলেম কিন্তু আমরা সলভ করিয়ে স্টুডেন্টদেরকে করতে দেওয়া হয়, তারা করতে পারছে কিনা দেখা হয়। এবং এখানেও কিন্তু তুমি সরাসরি একটা কোয়েশ্চেন করে স্যারকে দেখাতে পারো, সেগুলো কিন্তু অনলাইনেই হয়, পসিবল সেগুলো এখন। যারা রিমোট এরিয়াতে থাকো, কলকাতার অনেক বাইরে থাকো, দূরে থাকো, তারাও কিন্তু ইজিলি ক্লাসটা অ্যাভেল করে নিতে পারছো। এবং এখানে আমাদের যেটা সবথেকে ফ্লেক্সিবিলিটি সেটা হচ্ছে আমাদের মান্থলি ফিস সিস্টেমে পড়ানো হয়। সেই জন্য যারা এখানে পড়ে তারা মাসে মাসে এখানে ওই অ্যাডভান্স পেমেন্ট করে পড়ে, এবং এটা নট রিফান্ডেবল। আর এখানে একদম ছোটো ছোটো ব্যাচেই আমি বললাম পড়ানো হয়। এবার আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ম্যাটের এক্সামে তুমি বসছো একটা দায়সারাভাবে বসলে হবে না। কেননা একটা ভালো রেপুটেড কলেজে তুমি যদি চান্স পেতে চাও তাহলে ম্যাটের স্কোরটা কিন্তু সেখানে ভালো আসতে হবে, এবং অ্যাভারেজ স্কোর করলে সেখানে অ্যাভারেজ কলেজই তুমি পাবে। তো ভালো রেপুটেড কলেজগুলোতে আমাদের এখানে চান্স পেতে গেলে ম্যাটের স্কোরটা অবশ্যই ভালো আনা দরকার। এবং এই এই ধরনের কলেজগুলো থেকে ম্যাট এক্সাম দিয়ে আজকে অনেকেই কিন্তু প্রতিষ্ঠিত আমাদের এখানে ইনস্টিটিউটে। তো যাই হোক, আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম যদি তোমরা আগ্রহী থাকো। এবং আমাদের এখানে আবারও বলছি পুরো টপিক ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু বুঝিয়ে পড়ানো হয়, তারপরে প্র্যাকটিস সেশন কন্ডাক্ট করা হয়। এবং আহ, যেহেতু ছোট ছোট ব্যাচে পড়ানো হয় তাই স্টুডেন্টদের কিন্তু কোনো অসুবিধাই হয় না, সরাসরি তারা ফ্যাকাল্টির সাথে কথা বলতে পারে। তো যাই হোক, তোমাদের ওভারঅল আমি বলে রাখলাম, তোমরা নিজেরা দেখে নাও যে কোন ম্যাট পরীক্ষাটা তোমরা দেবে 2026-এর। কিন্তু পড়াটা এই এখন থেকেই কিন্তু স্টার্ট করে দেওয়া উচিত বলে আমরা মনে করি। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।